সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। মানুষের মেধার মূল্যায়ন তার বয়সের সাথে কখনোই সম্পৃক্ত হতে পারে না। না না না, ঠিক ঠিক। একজন মানুষ সে যে কোনো পর্যায়ে তার মেধার মূল্যায়ন করার অধিকার রাখে। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়স বৃদ্ধির যেই সমাবেশে অংশগ্রহণ করেছি, এটা মোটেও অযৌক্তিক না। কেউই বলতে পারবে না যে আমরা কোনো অযৌক্তিক দাবি উপস্থাপন করছি। আমাদের যারা পাশ করে বের হয়, তারপরে কে কোন অবস্থানে যায়, কে কোন পরিস্থিতিতে পড়ে, এটার খবর কয়জন রাখে? সে কি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না? তার বয়স যদি কোনোভাবে আবেদনের সীমা অতিক্রম করে যায়, তারপরে তার সে মেধা শূন্য হয়ে যাবে, সে আর আবেদনই করতে পারবে না। এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। যে কোনো বয়সে একটা মানুষ চাইলে ঘুরে দাঁড়াতে পারে, পরিশ্রম করতে পারে, তার নিজের মেধার মূল্যায়ন ঘটাতে পারে, তার অর্জিত সার্টিফিকেটকে সে সবার সামনে তুলে ধরতে পারে। আমরা হয়তো অনেকে এখন একসাথে উপস্থিত হতে পারিনি বিভিন্ন পরিস্থিতির কারণে, কিন্তু এটা সবার চাওয়া যে বয়সটা বৃদ্ধি হোক। আমি চাই এবং আমরা সবাই চাই যে বয়স বৃদ্ধির মাধ্যমে, আবেদন করার মাধ্যমে আমাদেরকে আমাদের মেধার মূল্যায়ন করতে দেওয়া হোক ইনশাল্লাহ। শুধুমাত্র আমার পরিস্থিতি এগুলো বিবেচনা করলে, এত পরিস্থিতি বিবেচনা করে সবার কথা বলা এখানে সম্ভব না। শুধু দাবিটাই সবার সামনে তুলে ধরতে চাই যে বয়স আমার অধিকার। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। ঠিক ঠিক ঠিক। বয়স যদি 30-এ 32-এ শেষ হয়ে যাবে, আমরা এই বাংলাদেশের আপামর জনসাধারণ ইসলাম ধর্মকে অনেক সম্মান করি এবং আমরা 90% মুসলিম রাষ্ট্র। সেখানে বয়সের মাধ্যমে কিভাবে একটা সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়, সেটা আসলেই আমার বোধগম্য না। আমি চাই বয়স বৃদ্ধির মাধ্যমে আমাদের সবাইকে মেধার মূল্যায়ন করতে দেওয়া হোক। এখানে আমরা চাকরি চাচ্ছি না, আমাদের মেধার মূল্যায়নের জন্য আবেদন করার সুযোগ চাচ্ছি। ধন্যবাদ।